আরও কথা বলবো রাজধানীর নির্বাচন ভবন থেকে, আগারগাঁও থেকে আমাদের সাথে রয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, এই সেমিনার জুড়ে তো আপনি সেখানে ছিলেন, একটু জানতে চাই যে প্রবাসীদের সীমিত পরিসরে এবার ভোট দেওয়ার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন সিইসি। সীমিত পরিসর বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? বিভিন্ন দেশেই তো লাখ লাখ শ্রমিকরা বা সেখানে প্রবাসীরা রয়েছেন। দেখেন, যদি ডিসেম্বরকে ধরেই আসলে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, সুতরাং এর আগেই তার যে কার্যক্রম সেগুলো শেষ করতে হবে। এর আগে যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ নেওয়ার পদ্ধতি ছিল সেটি কিন্তু একেবারে অকার্যকর। একজন প্রবাসীও কিন্তু এই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেনি। অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন তারা বলছে যে তারা এইবারে যেভাবেই হোক না কেন প্রবাসীদের যে ভোটাধিকার সেটি তারা নিশ্চিত করতে চায়। সেই জন্য সীমিত অর্থাৎ যতটুকু পারা যায় ততটুকু করবে, সেটি কিন্তু এখন নির্ধারণ হয়নি। তার আগে বলে রাখি, যেহেতু পোস্টাল ব্যালটের মাধ্যমে যে ভোটদান পদ্ধতি সেটি যেহেতু অকার্যকর, সুতরাং গত 1 থেকে 2 মাস ধরেই কিন্তু নির্বাচন কমিশন চেষ্টা করে যাচ্ছে যে কোন পদ্ধতিতে আসলে প্রবাসীদের ভোট নেওয়া যায়। তারই অংশ হিসেবে আজকে যে সেমিনার, সেই সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, টেকনিক্যাল পার্সন সহ প্রায় 130 জনের মতো কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং প্রায় শেষের দিকে কিন্তু। এবং সেমিনার থেকে বের হয়ে কয়েকটি রাজনৈতিক দল যেটি বলেছেন যে যদিও বিএনপি এখনো কিছু বলেনি গণমাধ্যমের সামনে, কয়েকটি রাজনৈতিক দল যেটি বলার চেষ্টা করেছেন তা হলো যে প্রবাসীদের ভোটাধিকার যে এতদিন ছিল না সেটি কিন্তু এবার নিশ্চিত করতে হবে। সেই ক্ষেত্রে কোন পদ্ধতিতে হবে সেটির জন্য আসলে আরও পরীক্ষা নিরীক্ষা দরকার। তবে প্রক্সি ভোটের মাধ্যমে, প্রক্সি ভোটটি হচ্ছে প্রবাসী একজন ভোটার তিনি নির্ধারণ করে দিবেন দেশে কে তার ভোটটি দিবেন। সুতরাং সেই পদ্ধতি আসলে নির্বাচন কমিশনে এগিয়ে যাচ্ছে। তবে এই পদ্ধতি মাহমুদুল হাসান, এই জায়গায় একটা বিষয় একটু স্পষ্ট হতে চাই। সিইসি বলেছেন যে সব রাজনৈতিক দলের সমর্থন ছাড়া এটি সম্ভব না। মানে রাজনৈতিক দলগুলো থেকে কোনো ধরনের নেতিবাচক কিছু কি বলা হয়েছে এখন পর্যন্ত কোনো দল থেকে? দেখেন, আমরা যে কয়টি রাজনৈতিক দল এসেছিল তার মধ্যে বিএনপির মানে বক্তব্যটি এখনো পাইনি। বাকি এনসিপি কিংবা গণ অধিকার পরিষদ, এলডিপি, জামাতে ইসলামীও কিন্তু কথা বলে গেছে গণমাধ্যমের সামনে। তারা যেটি বলেছে যে তারা আসলে প্রক্সি পদ্ধতি যে ভোটদান পদ্ধতি সেটি আসলে তারা বিরোধিতা করেনি, কিন্তু তারা যেটি বলছে তারা আলোচনা করে, দলীয় ফোরামে আলোচনা করে জানাবে। তবে এইটুকু তারা বলেছে যে এই পদ্ধতিটা আসলে আরো পরীক্ষা নিরীক্ষা করা দরকার। মানে এর মানে এইটাই যে সকল রাজনৈতিক দল কিন্তু চাই যে প্রবাসীদের ভোটাধিকার, কিন্তু কোন পদ্ধতিতে হবে সেটি নিয়ে কিন্তু তারা দলীয় ফোরামে আলোচনা করবে। তবে প্রক্সি পদ্ধতিতে আসলে নির্বাচন কমিশন ভোটটি করতে চায় আমরা জানি, কিন্তু সেটিও কিন্তু কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত বিরোধিতা করেনি। জি, নির্বাচন ভবন থেকে আমাদের সাথে ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান।